হাইলাকান্দি জেলায় বন্যা দুর্দশায় ভুগছেন বহু মুঠে মজুর এবং সাধারণ মানুষ। জল সম্পদ প্রকল্পে দুর্নীতির অভিযোগে হাইলাকান্দির 3 বিধায়ককে কাঠগড়ায় তুলেছে বরাক যুব পরিষদ। প্রকল্পের কাজ বিধায়কদের ঘনিষ্ঠ মহলে যাওয়ায় যথাযথ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে। কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি সংগঠনের। বরাক যুব পরিষদের দাবি, সঠিক কাজ না হওয়ায় জেলাবাসীকে প্রতি বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্য উপদেষ্টা ফরিদ আহমদ বড়ভূঁইয়ার বক্তব্যে উঠে আসে এইসব অভিযোগ। তিনি দাবি করেন, গত 10 বছরে পরিচালিত প্রকল্পগুলোর উপর ম্যাজিস্ট্রিয়াল তদন্ত প্রয়োজন। হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি এবং নাগরিক দুর্ভোগ নিয়ে সরব হল বরাক যুব পরিষদ। এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের মুখ্য উপদেষ্টা ফরিদ আহমদ বড়ভূঁইয়া বিস্ফোরক অভিযোগ তুলে বলেন যে জেলার 3 বিধায়কই জল সম্পদ বিভাগের কাজ নিয়ে দুর্নীতিতে জড়িত। বিধায়ক জাকির হোসেন লস্কর, আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী এবং কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর, এই 3 বিধায়ক জেলার স্বার্থ নয় বরং নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জেলাবাসীর 12টা বাজিয়ে ছেড়েছেন। জল সম্পদ বিভাগের বিভিন্ন প্রকল্পের ঠিকাদারি কাজ বিধায়কের ঘনিষ্ঠ মহলে বিলি করে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ রয়েছে। নদী বাঁধ নির্মাণে অবাধে অনিয়ম হয়েছে, ফলে প্রতি বছর জেলার মানুষকে বন্যার দুর্বিষহ দুর্দশা ভুগতে হচ্ছে। তিনি আরো বলেন, গত 10 বছরে হাইলাকান্দি জেলার জল সম্পদ বিভাগের অধীন পরিচালিত সব প্রকল্পের উপর ম্যাজিস্ট্রিয়াল তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করে রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। ধন্যবাদ। হাইলাকান্দি জেলায় বর্তমান যে কৃত্রিম বন্যা পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই ভয়াবহ রূপের জন্য 3 জন বিধায়ক দায়ী। নাম্বার 1 নিজামউদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর, সুজামউদ্দিন লস্কর। কারণ নিজামউদ্দিনের বউ ছেলেকে যে ঠিকাদারি করিয়েছেন জলসম্পদ বিভাগে, জাকির হোসেন লস্করের ছোট ভাই কলিমউদ্দিন লস্করকে দিয়ে ঠিকাদারি করিয়ে দিয়েছেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেম তদ্রুপ সুজামউদ্দিন লস্কর, উনার সাংকোপাঙ্গ দিয়ে উনি কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন। আর সেই সব বাদ বাঙ্কার তো মেন কথা আমি তো বলে দিয়েছি। এইসব বাদে যেসব টাকা সরকার বাহাদুর যেসব টাকা দিয়েছে গত 9 বছর, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাওয়ারে রয়েছে 4 বছর, আর সর্বানন্দ সোনোয়ালের নিকট সর্বানন্দ সোনোয়ালের সময় যে 5 বছর, টোটাল এই 9 বছরের জলসম্পদ বিভাগের যদি বিচার বিভাগ তদন্ত হয় তাহলে জল পটকে পরিষ্কার হয়ে যাবে যে ওই 3 জন বিধায়ক কত কোটি টাকা আত্মসাৎ করেছেন। আর যদি বিধায়কদের সৎ সাহস থাকে তাহলে ওরা শেষ পর্যন্ত প্রকাশ করুন, জনসম্পদকে প্রচার করুন যে আমরা অত টাকা পেয়েছি, অত টাকার কাজ হয়েছে, তখন আমরা ধন্যবাদ দিব এবং এইসব বিধায়কের সমর্থনা করবো। আর ওরা পয়সা আত্মসাৎ করে আজকে বন্যার শিবির ত্রাণ শিবিরে এসে ওরা যে বলছেন যে আমি এই দিচ্ছি সেই দিচ্ছি, কিন্তু আসল কথাটা কি সেটাই আমাদের দাবি, আর কিছু দাবি নয়। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যা বিভাগের জলসম্পদ বিভাগের যেসব টাকা, সেই টাকার উপযুক্ত যদি তদন্ত, বারবার বলছি, উই ওয়ান্ট জুডিশিয়াল ইনকোয়ারি, বিচার বিভাগের তদন্ত করে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য। তখন আমাদের জনগণ আমরা সান্ত্বনা পাবো যে না, ইনকোয়ারি হয়েছে। আর হাইলাকান্দি সুশীল সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক সমাজের নিকট অনুরোধ জানাচ্ছি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনারা আসুন, এগিয়ে আসুন, আমাদেরকে সাহায্য করুন, তাহলে এই কোটি কোটি টাকা কোথায় গেল সেটা জবাব আমরা নিশ্চয়ই পাবো। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।